আমি আমি শুধু সাহায্য করেছি দেহ সরাতে, আঘাতটা আমি করিনি। বেলতলা গ্রামের পুরনো পুকুরঘাট। ভোরে মাছ ধরতে এসে সঞ্জয় দেখতে পেল যে সিঁড়িতে রক্তের দাগ। অমিতা, আমি ভেবেছিলাম মাছের রক্ত, কিন্তু কিন্তু মাছের রক্ত যে এতটা হতে পারে না। শরীর তিন ধার জুড়ে শুকনো লাল দাগ, আর জলের গায়ে ঘেঁষে কিছুটা টানা চিহ্ন, মানে এখানে কাউকে আঘাত করা হয়েছে। যদি কোনো দাগ থাকে তাহলে দেহ সরানো হয়েছে, আর ভোরের আগেই কাজটা হয়েছে, কারণ রাতের শিশিরের উপরে রক্ত পড়েছে। এটা দুর্ঘটনা নয়। গৌরাঙ্গকে কাল রাত থেকে বাড়ি ফেরেনি। বন্ধু, সে রাত 10টায় বাড়ি ফেরে, কিন্তু কিন্তু আজ সকালে খবর পেলাম সে নিখোঁজ। এই রক্তটা যদি মানুষের হয় আর সে নিখোঁজ, তাহলে দুটো ঘটনার মধ্যে সম্পর্ক থাকতে পারে না। বাবা, কিন্তু আমি নিশ্চিত প্রমাণ তো দরকার। আমি রক্তের নমুনা দেখেছি, এটা মানুষের রক্ত বলেই মনে হচ্ছে। আর রক্তের পরিমাণ দেখে বোঝা যায় যে আঘাত গুরুতর। এই আঘাত যদি মারাত্মক হয়, তাহলে দেহ দূরে সরানো কিন্তু কঠিন। মানে অপরাধী শক্তিশালী বা একাধিক ব্যক্তি। গত সপ্তাহে গৌরবের সঙ্গে কারোর ঝগড়া হয়েছিল, জমি দাম নিয়ে ওই কথা কাটাকাটি চলছিল। এই ঝগড়া মানে ভুল নয়, কিন্তু জমির বিষয় বড়। মানুষকে জমির বিষয় বড়, মানুষকে লোভী করে তোলে। আসলে সেটা তো সময় নেয় না। রাত 11:30টায় আমি একটা মোটর সাইকেলের শব্দ শুনেছিলাম পুকুরের দিক থেকে। সেটা কিন্তু দ্রুত বেরিয়ে চলে যায়। এই মোটর সাইকেলটা কার ছিল? এই গ্রামে কয়েকজনেরই আছে। যদি সময় নিয়ে সবার লিস্ট বানাই, তাহলে সুন্দর তালিকা ছোট হবে। এই জামাটা পুকুরের কোণে ছোট লুকানো ছিল, রক্ত লেগে আছে, আর এটা গৌরাঙ্গ। কেউ যদি দেহ সরিয়ে থাকে, তাহলে শুধু উদ্দেশ্য হত্যা নয়, প্রমাণ লুকানো। পুকুরের দক্ষিণ কোণে কাদা আলগা, মানে মানে সম্প্রতি খোঁড়া হয়েছে। যদি দেহ এখানে পুঁতে রাখা হয় তাহলে অপরাধী কিন্তু গ্রামের লোক, কারণ এই জায়গা বাইরে কেউ চেনে না। রোমিতা, গৌরাঙ্গর সঙ্গে আপনার জমির বিবাদ ছিল, আর আপনার মোটর সাইকেলের শব্দ রাতেই সেই শব্দের সঙ্গে মিলে। সন্দেহ করা সহজ, কিন্তু প্রমাণ আছে। আমি রাতে বাড়িতেই ছিলাম। আপনার জামায় কাদার দাগ ছিল আর পুকুরের কাদা একই রকম। আপনি কি বলতে পারবেন কেন? আরে, আমি শুধু কথা বলতে গেছিলাম,
এই ঝগড়া হয়েছিল ঠিকই, কিন্তু কিন্তু খুন করিনি আমি। মোবাইলের লোকেশন বলছে রাত 11টায় প্রবীণ পুকুর ঘাটেই ছিল। আর তার মোটর সাইকেলের টায়ারের দাগও মিলেছে। মানে ফুলের মরদেহ সরিয়ে তারপরে পুঁতেও রেখেছিল। এই ঝগড়ার সময় ধাক্কা দিয়েছিলাম, সে পড়ে মাথায় আঘাত পায়। আমি ভয় পেয়ে দেহ লুকিয়ে ফেলি। ভয় না পেয়ে তুমি অপরাধ বাড়িয়েছ। কিন্তু একটা বিষয় কিছুতেই যে মিলছে না। হাওয়াতে গরম ঠান্ডা ভারী কিছু দিয়ে মাথায় মারা হয়েছে। মানে মানে প্রবীর একা নয়। কিন্তু একটা বিষয় কিছুতেই যে মিলছে না। হাওয়াতে তরল ধাক্কার মতো নয়, ভারী কিছু দিয়ে মাথায় মারা হয়েছে। মানে মানে প্রবীর একা নয়। গৌরাঙ্গ তোমার মাঝে ব্যবসার ভাগ নিতে চাইছিল, তাই তুমি তাকে আঘাত করেছো। আমি নদীর মাথায় লাঠি মেরেছিলাম। গ্রাম শান্ত, কিন্তু বিশ্বাস ভেঙে গেছে। ভয়ঙ্কর সত্যিটা হলো, খুনি বাইরের কেউ নয়, আমাদের মধ্যেই লুকিয়ে আছে। অন্ধকার পুকুরে চাঁদের প্রতিফলন পরিষ্কার, কিন্তু মানুষের মন কখনো পরিষ্কার না।